সাইতিয়া চেয়ারম্যান কাপ 2026 সিজন 2 অর্গানাইজড বাই সাইতিয়া পৌরসভা। প্রথম রাউন্ডের একেবারে সর্বশেষ ম্যাচ ওয়ার্ড নাম্বার 4 এবং ওয়ার্ড নাম্বার 1। ওয়ার্ড নাম্বার 1 বোলিং সাইড, তার টসে জয়লাভ করে বল নিয়েছে। ওয়ার্ড নাম্বার 4 কে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে দুই ব্যাটসম্যান রিজু এবং রোহিত, এবং বল হাতে আর্য। তবে প্রথম বল নো বলটা দিয়ে শুরু করলেন, এবং নো বলের সাথে সাথে 2টি রান কমপ্লিট। তো টোটালি এই বলটা থেকে কিন্তু 3টি রান যুক্ত হবে একেবারে দলীয় খাতায়। অর্থাৎ কোনো লিগ্যাল ডেলিভারি হয়নি এখানে, ইনলিগ্যাল ডেলিভারি থেকে 3টে রান এসছে। অর্থাৎ পরবর্তী বল ফ্রিড বল, আর ফ্রিড বলের সুযোগ থাকবে রিজুর সামনে। লঙ্গবা খেলেছেন, সেখানে ফিল্ডার রয়েছেন, বলের মতন ফিল্ডার কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সেই কারণে তোমাকে একটা রান নিয়ে কিন্তু এখানে সন্তুষ্ট থাকতে হবে, এবং একটা রান আসবে স্ট্রাইক ইন বানতে প্রথমবারের জন্য আসবে রোহিত। এই ম্যাচের পর 15 মিনিট লাঞ্চ ব্রেক থাকবে। তৃতীয় বল নিয়ে এই ম্যাচের পর 15 মিনিট লাঞ্চ ব্রেক থাকবে। তবে রোহিত প্রচেষ্টা করেছিলেন বড় শটের, তবে ব্যাট বলের সাথে কোনো সম্পর্ক হয়নি, একেবারে সরাসরি উইকেট রক্ষকের দোরগোড়ায়। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এসছে ডট বল। নির্ধারিত 6 ওভারের ম্যাচ। টাইমিংটা খুব একটা ভালো হয়নি, তবে বল কোথায়, বল যাবে সীমানার ওপারে 4টি রানের জন্য। একটা আবেদন ছিল হালকা, তবে ম্যাচ অফিসিয়াল একেবারে নারাজ। কোথাও না কোথাও ডট বলটা এসছে, রোহিত তিনি পরাস্ত হয়েছেন। এখান থেকে অনবদ্য একটা ফিল্ডিং এফেক্ট, দলের সাথে 3টি রান কিন্তু সেভ করলেন। এবার আমি তৃতীয় আম্পায়ারকে রেফার করা হয়েছে, অনফিল্ড আম্পায়ার তিনি তৃতীয় আম্পায়ারকে রেফার করেছেন, যেটা ফ্রন্টফুট চেক করার জন্য এটা ইনলিগাল আসবে নাকি লিগাল ডেলিভারি আসবে। তৃতীয় আম্পায়ার মিন্টু প্রামাণিক তিনি কিন্তু দেখে শুনে নিচ্ছেন, অর্থাৎ মিন্টু প্রামাণিকের কাছ থেকেই আসবে সিদ্ধান্ত। সিদ্ধান্ত আসবে থার্ড আম্পায়ারের কাছ থেকে, ইটস এ ডেলিভারি। সেখান থেকে এই ওভারে একটা বল বাকি আছে। বল, তবে সুযোগ ছিল যদি ডাইরেক্ট হিট হতো তাহলে হয়তো একটা আবেদন ছিল। তবে বলতে বলতে প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটবে, রান সংখ্যা থাকবে 10, উইকেট সংখ্যা থাকবে 0, ওয়ার্ড নাম্বার 4 টিমের। হ্যালো, পরবর্তী খেলা ওয়ার্ড নাম্বার 10 এবং 7
তোমাদের টিমে কোনো যদি চেঞ্জেস থাকে তাহলে অফিসিয়েন্টে এসে নামটা চেঞ্জ করে নেবে। পুরনো লিস্টে যদি কোনো চেঞ্জ থাকে, নতুন প্লেয়ার নাম এখানে নথিভুক্ত করাবে। ওয়ার্ড নাম্বার 7 এবং 10 পরবর্তী সেকেন্ড রাউন্ডের প্রথম খেলা। ওয়ার্ড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 10 কোনো চেঞ্জেস থাকলে পরে নাম চেঞ্জ করে যাবে। তবে দ্বিতীয় ওভার আর দ্বিতীয় ওভারে বোলিং মার্কে আনা হয়েছে রবিকে। রবি এসছেন বোলিং মার্কে, সেখান থেকে প্রথম ওভার থেকে 10 রান এসছে এবং স্ট্রাইকিং ভান্তে রিচু রয়েছেন। 3 বল থেকে 4 রানে ব্যাট করছেন। প্রথম ওভার থেকে 10টা রান এসছে, দ্বিতীয় ওভার থেকে কত রান আসবে সবারই কিন্তু সেই প্রশ্নটাই রয়েছে। তবে এক্ষেত্রে অনেকটা অনবদ্য একটা ডেলিভারি এসছে রবি, তিনি প্রথম বলটা ডট বল দিয়ে নিলেন। তবে এখানে তবে এক্ষেত্রে ওয়াইডের জন্য চেক করা হচ্ছে, থার্ড আম্পায়ারকে পাঠানো হয়েছে। থার্ড আম্পায়ারের কাছ থেকে সিদ্ধান্ত আসবে। ইটস এ ফেয়ার ডেলিভারি, সিদ্ধান্ত আসবে ইটস এ ফেয়ার ডেলিভারি। ব্যাটিং সাইড রিভিউ লস, একটা করে তুমি রিভিউ পাবে, সেখান থেকে তুমি প্রথমেই রিভিউটা কিন্তু হারিয়ে ফেললে। আবেদন আবেদন চোরালো আবেদন একটা। তবে ম্যাচ অফিসিয়াল তিনি কিন্তু একেবারে নারাজ, কোথাও না কোথাও ব্যাক টু ব্যাক দুটি বল ডট বল এসছে রবি। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন। ব্যাক টু ব্যাক 3টি কিন্তু ডট বল এসছে রবির কাছ থেকে। চোখ রাঙানিটা দেখাচ্ছে এখানে রিজুর সামনে, নিজের চোখ রাঙানিটা। রিজু কোথাও না কোথাও পরাস্ত হয়েছেন, ব্যাক টু ব্যাক 3টি বলে কিন্তু তিনি পরাস্ত। তবে এখান থেকে কি কামব্যাক আসবে রিজুর কাছ থেকে, নাকি এইভাবে বল করে চলবে রবি? তবে ডিপ পয়েন্ট অঞ্চল, সেখানে খেলোয়াড় রয়েছেন, একটা রান কি আসবে? অবশ্যই এখানে একটা রান আসবে। অবশ্যই তিনি স্ট্রাইকটা নিজের কাছে রাখতে চাইলেন, যেহেতু তিনি বিট হচ্ছেন। রোহিতকে আনা হচ্ছে স্ট্রাইকের মানতে।
তবে আরেকবার ব্যাট টাইমিংটা হালকা, কোথাও না কোথাও ডট বল এসছে। আচ্ছা, ব্যাটিং সাইড টিমকে আমি রিকোয়েস্ট করছি অ্যাকচুয়ালি অতিরিক্ত খেলোয়াড় কমেন্ট বক্সে পাঠাবেন। অনলাইন স্কোর হচ্ছে, প্রত্যেকটা খেলোয়াড়ের নাম জানা তো সম্ভব নয়। ব্যক্তিগতভাবে এটা সেকেন্ড ওভার, সেকেন্ড ওভার তার ব্যক্তিগতভাবে। রাজের পথ ধরে আগমন সেলিমের। তবে সেলিম তার হেয়ার স্টাইলটা দেখে একেবারে মহেন্দ্র সিং ধোনির কথা মনে পড়ে যাচ্ছে। যখন তিনি প্র্যাকটিস করতেন শুরুর দিকটা এরকমই তার হেয়ার স্টাইল ছিল। যারা তার খেলা দেখেছে তারা কিন্তু জানে। তবে এখান থেকে সেলিম এবং রাজীব তাদের ব্যাটকে কিন্তু চওড়া করতে হবে। তৃতীয় ওভারে খেলা চলমান, সেখান থেকে রান 13। এলেন, দেখলেন, গেলেন, উইকেট নাম্বার 3।
তুলে নিতে হবে, কারণ হয়তো আজ বাড়ি থেকে যখন সেলিম এসেছিল নিজের ভাগ্যটাকে নিয়ে এসেছিল, ভাগ্য যেন আজকে সুপ্রসন্ন হয়েছে সেলিমের। তবে দুই ম্যাচ অফিসিয়াল তাদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে রিকোয়েস্ট করছি ম্যাচটা একটু কন্টিনিউ পরিচালনা করতে হবে, কারণ এখনো অনেকগুলো ম্যাচ কিন্তু বাকি রয়েছে। ইতিমধ্যে 12টা বেজে 39 মিনিট, এরপর আমাদের লাঞ্চ ব্রেক রয়েছে, তারপর কিন্তু অনেকগুলো সেকেন্ড রাউন্ডের ম্যাচ রয়েছে। কিন্তু দেখে শুনে সিদ্ধান্ত দিয়েছি, আমরা চাইছি না কোনো অযথা সময় নষ্ট করতে, খেলাটা কন্টিনিউ করতে হবে প্লিজ। ফিল্ডিং সাইড টিম খেলাটা একটু কন্টিনিউ করতে হবে, সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। कारवा मोबाइल প্লেয়ার চাক ধরা পড়ে, সেখান থেকে সে কিন্তু এই টুর্নামেন্টের জন্য একেবারে সাসপেন্ড হয়ে যেতে পারবে, অর্থাৎ বল কিন্তু সে আর পরবর্তী টাইম করতে পারবে না। সেদিকে কিন্তু চোখ রাখতে হবে, কোনো কেউ কোনো চাক বোলারকে ইউজ করবে না। আচ্ছা, এটা বিকুইগুলি করতে হবে ফিল্ডিং সাইড টিম। তবে ওয়ার্ড নাম্বার 4 তৃতীয় ওভারে খেলা চলমান, যেখানে তাদের রান একটা লো স্কোরিং রয়েছে 14, তাদের কিন্তু আর হাই স্কোরিং নিয়ে যেতে হবে। রাজীব এবং সেলিমের ব্যাটটা কিন্তু চওড়া করতে হবে, কারণ সেলিম তিনি কিন্তু পেয়েছে জীবনদান, নো বলে আউট হয়েছিল, সেখান থেকে তার কাছে জীবনদান থাকবে। করার জন্য সপ্তমকে আনা হয়েছিল, প্রথম বল থেকে 6টি রান খরচ করেছিল। এবার একেবারে লং অন অঞ্চল, সেখানে ফিল্ডার রয়েছেন, একটা রান নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে এবং স্ট্রাইক হবে রোদবদল। স্ট্রাইকের পান্তে আসবেন রাজীব। রাজীব
রাজীব 2 বল থেকে 1 রানে ব্যাট করছে। ব্যাটটাকে চওড়া করতে হবে নিজের ছন্দে, চেনা মেজাজে, 22 গজে ময়দানকে রাজ করতে হবে। জোরালো আবেদন, আবেদন, তবে আবেদনে সাড়া কি দিয়েছে ম্যাচ অফিসিয়াল? সাড়া দিয়েছে ম্যাচ অফিসিয়াল। রাজীবকে ফিরতে হবে সরাসরি ড্রেসিং রুমে। গো টু দা প্যাভিলিয়ন। উইকেট নাম্বার 4। সমাপ্তিটা ঘটেছে। রান সংখ্যা 21 রয়েছে 4 উইকেটের বিনিময়ে ওয়ার্ড নাম্বার 4-এর। তবে নবাগত ব্যাটসম্যান নাম্বার 5-এ ব্যাট করতে এসছেন জিতু। তবে একটা রান কি আসবে এখান থেকে? একটা রান আসবে, একটা রান এসছে। কারণ তোমাকে এক এক করে কিন্তু যেতে হবে। যদি এক এক করে যাও একটা লো স্কোরিং ম্যাচ দেবো। তোমাকে বাউন্ডারিতে যেতে হবে, ওভার বাউন্ডারিতে যেতে হবে। তবে এবার ম্যাচ অফিসিয়াল শাহরুখ খানের মতন দুটো বাহুটাকে কিন্তু প্রসারিত করে দিয়েছেন এবং এখান থেকে তিনি জানানটা দিয়ে গেলেন ওয়াইড। একটা অতিরিক্ত রান এবং একটা অতিরিক্ত বল। রবি তার ব্যক্তিগতভাবে এটা দ্বিতীয়বার। প্রথম ওভার থেকে মাত্র 2 রান খরচ করেছিল এবং একটা উইকেট নিজে নামে লিখেছিল। তবে নোম্যান্স ল্যান্ড, একটা রান কি আসবে? এখানে কিন্তু একটা রান এসছে। আরেকটি বারে চলো সেলিম যাবে স্ট্রাইক বানতে। 4 বল থেকে 8 রানে ব্যাট করছে। 200 স্ট্রাইক রেটে কিন্তু তিনি ব্যাট করছে। তবে চেষ্টা করেছিল সফলতা আসেনি। হোয়াট এ সেভ, হোয়াট এ সেভ! তুমি চেষ্টা করেছো, বল তালুবদ্ধ হয়নি। কি আউট দিয়েছে? তবে রান সংখ্যা ইতিমধ্যে 25। জিতু এসছেন স্ট্রাইক বানতে।
এতে অনেকটা অফ স্টাম্পের ভেতর দিকে রেখেছিলেন একেবারে উইকেট রক্ষকের ধুরগোড়ায়। ব্যাটসম্যান জিতু পরাস্ত হয়েছেন। ডট বলটা এসছে। চতুর্থ ওভারে খেলা চলমান, একটা লো স্কোরিং ম্যাচ মনে হয় আমরা দেখতে চলেছি, যেখানে 25 রান রয়েছে। হাই স্কোরিং ম্যাচ কি আমরা দেখবো এখান থেকে? কি বাকি 2 ওভার থেকে ব্যাট চওড়া করবে ব্যাটিং, সেদিকে কি আমরা দেখতে পাবো? ইনসাইড এজ একাত্তে ও ইউটি। জিতু 3 বল থেকে 1 রান করে ফিরে যাবে ড্রেসিং রুমের দিকে। একটা রান এগেনস্ট টিমকে গিফট করে গেলেন। তবে এক্ষেত্রে থার্ড আম্পায়ারকে চেক করার জন্য পাঠানো হয়েছে। ফিল্ডিং সাইড রিভিউ, তারা কিন্তু রিভিউটা নিয়েছেন। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ফিল্ডিং সাইড রিভিউ সেলিম উড়িয়েছেন, আকাশপথে বল, নিচে ফিল্ডার, হাই হাই কি হলো, ক্যাচ মিস যে করলো।
আতঙ্কিত ব্যাটসম্যান সেলিম ফের ব্যাটটা চেতে ধরলো। জীবনদান পেয়েছেন সেলিম। এটা দিয়ে শুধু একবার জীবনদান নয়, দুবার কিন্তু জীবনদান পেয়েছে। হয়েছে তবে আরেকটি বার বল আকাশপথে, নিচে ফিল্ডার বল কিভাবে, নো ম্যানস ল্যান্ড, ওয়ান বাউন্স ইনটু দ্য স্ট্যান্ড, 4টি রানের জন্য। তিনি ভুলে গেছেন যেভাবে ব্যাট করছে। তবে এবার হালকা সম্পর্ক, একটা রান কি আসবে? একটা রান এসছে, 2 রানের প্রচেষ্টা। তবে তোমাকে একটা রান নিয়েই এখানে থাকতে হবে সন্তুষ্ট, কারণ তোমার কাছে সময়ের অভাব ছিল। বলতে বলতে রান সংখ্যা পৌঁছে যাবে 33, যেখানে পঞ্চম ওভারে খেলা চলমান। তবে এবার প্রথমবারের জন্য স্ট্রাইকেন বানতে আনোয়ারকে আনা হয়েছে। আনোয়ার প্রথমবারের জন্য স্ট্রাইকেন বানতে রয়েছে। তবে এবার ভাই সত্যি কিন্তু একটা রান এসছে এবং একটা রান যুক্ত হয়েছে স্কোর বোর্ডে। তবে রান যেভাবে আসুক, একটা রানের মূল্য কিন্তু অনেক, কারণ তোমার কাছে এখন রান 34 হলো ইতিমধ্যে। তবে রাজু প্রথমবারের জন্য এই বলটা যেন ডট করবে এই ওভারে। তার ব্যক্তিগতভাবেও কিন্তু এটা প্রথম ওভার, অর্থাৎ এই ওভারের একেবারে শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন রাজু। 7টা রান খরচ করে ফেলেছেন, শেষ বল এই ওভারের। मुझे पहचानो, मैं हूं कौन, मैं हूं डॉन। পাঁচ ওভারের পরিসমাপ্তি ঘটেছে। রান সংখ্যা রয়েছে 40, 6 উইকেটের বিনিময়ে ওয়ার্ড নাম্বার 4 টিমের। অর্থাৎ এই ওভার থেকে যদি আমি দেখি, প্রথম বল থেকে 2টি রান এসেছিল, তার পরবর্তী বল থেকে বাউন্ডারি, এবং তার পরবর্তী বল থেকে একটা সিঙ্গেল, তার পরবর্তী বল থেকে 22 উঠতে এসছে একটা রান, তার পরবর্তী বল ডট। অর্থাৎ এই ওভার থেকে একটাই ডট এসছে, এবং সর্বশেষ বল এই ওভারের একেবারে ওভার বাউন্ডারিটা এসছে কার ব্যাট থেকে? সেলিমের ব্যাট থেকে। তনয়কে আনা হয়েছে শেষ ওভার প্রথম ইনিংসের। তনয় এসছে, যেখানে 40 রান রয়েছে 5 ওভার শেষে। এখান থেকে তনয় কত রান খরচ করবে? তনয় যত রান খরচ করবে তার 1 রান বেশি কিন্তু লক্ষ্যমাত্রা থাকবে। অর্থাৎ তনয় তিনি ঠিক করবেন তিনি কত রান খরচ করবে, এবং স্ট্রাইকেন বাঁধতে থাকবে আনোয়ার। নো বল, এবং তারই সাথে 4টি রান। তো টোটালি 5টা রান কিন্তু যুক্ত হয়ে যাবে দলীয় খাতায়। আনোয়ার তিনি বেশ করবেন, সুযোগ যেন বারে বারে আসিবে না। তবে একেবারে লং অফ অঞ্চলে সেখানে ফিল্ডার রয়েছেন। একটা রান এসছে, 2টি রানের প্রচেষ্টা।
রান আউটে সুযোগ, একটা আবেদন, আবেদন, একটা জোরালো আবেদন। তবে ম্যাচ অফিসিয়াল তিনি বলছেন আমার কাছে তথ্য প্রযুক্তি রয়েছে, আমি তথ্য প্রযুক্তিটাকে ব্যবহার করব। আমি তথ্য প্রযুক্তি ব্যবহারের জন্য আম্পায়ার তিনি কিন্তু রান আউট চেকের জন্য তৃতীয় আম্পায়ারকে রেফার করেছেন, যেখানে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় রয়েছেন মেন্টু প্রামাণিক। সিদ্ধান্ত কি আসতে চলেছে? ব্যাটসম্যান কি থাকবেন ভাই? ও ইউ টি, ব্যাটসম্যানকে ফিরে যেতে হবে সরাসরি ড্রেসিং রুমের দিকে। তবে ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন। ডট বলটা এসছে, অবশ্যই এখানে ডট বলটা এসছে। তোমার আর বাকি থাকবে তিনটে বল প্রথম ইনিংসের, রান সংখ্যা 47 রয়েছে। এই তিনটি বল থেকে সেলিম এবং সূর্যা, অর্থাৎ সেলিম এবং সূর্য, তারা কত রান তুলতে পারবে তিন বল থেকে, নাকি তনয় তিনটি বল ডট করবেন? হ্যালো, পরবর্তী খেলা ওয়ার্ড নাম্বার 7 এবং 10 দুই টিমকে অনুরোধ করা হচ্ছে তাদের টিম লিস্টটা আমাদেরকে জমা দেওয়ার জন্য। ওয়ার্ড নাম্বার 7 এবং 10 এর পরের ম্যাচে জন্য 15 মিনিট লাঞ্চ ব্রেক থাকবে। সেলিম উড়িয়েছেন, উচ্চতা পেয়েছে, দূরত্ব কিভাবে, এখান থেকে কি আসবে সিদ্ধান্ত? চারটে রান যুক্ত হয়ে যাবে দলীয় খাতায়। 51 প্রথম ইনিংসে শেষ বল, 51 থেকে কত রান যাবে, কত রানের লক্ষ্যমাত্রা থাকবে? তবে বল এবার কিন্তু আকাশপথে, নিচে ফিল্ডার রয়েছে, বল তালুবদ্ধ হবে, উইকেট। যারা জিতবে কিন্তু তারা, এবং DJ Piyush.
পাঠাবেন? অনেকক্ষণ থেকে কল করা হচ্ছে কিন্তু। তবে দুই বীর যোদ্ধা ওয়ার্ড নাম্বার 1 এর একদিকে আর্য এবং রাজীব, তারা এসছেন ব্যাট করতে। প্রথম বল, উইকেট কি আসবে? প্রথম বল থেকে কি আসবে? উইকেট। প্রথম সারির মতন একজন ব্যাটসম্যান যখন ফিরে যাবে সাজ ঘরে, তখন কিন্তু একটা কার্বন ডাই অক্সাইড ঢুকে যাবে একেবারে সাজ ঘরে। তবে নিউ ব্যাটসম্যান অর্থাৎ নাম্বার 3-এ ব্যাট করতে এসছেন পাসওয়ান। অবশ্যই পাসওয়ান তিনি এসছেন, তাকে থাকতে হবে 22 গজে। পাসওয়ান উড়ে খেলার চেষ্টা, নিচে ফিল্ডার বল কি পাবে? নো ম্যানস ল্যান্ড এবং ফিল্ডিং, অসাধারণ একটা ফিল্ডিং। সে রেজাল্ট যেটাই আসুক, তবে একটা রান কি আসবে? এক্ষেত্রে একটা রানই এসছে এবং স্ট্রাইকে ঘটেছে রদবদল। স্ট্রাইকিং বান্ধে প্রথমবারের জন্য গিয়েছেন রাজীব। লক্ষ্যমাত্রা যেখানে রয়েছে 52 রানের। হালকা সেন্সিবল ক্রিকেট খেলার চেষ্টা, সেন্সিবল ক্রিকেট খেলেছেন কভার অঞ্চলে, সেখানে ফিল্ডার ছিলেন। তবে ফিল্ডার যে সময় ছিলেন একটা রান আসবে, অবশ্যই এখানে একটা রান এসছে। আরেকটিবারের জন্য স্ট্রাইকিং বান্ধে চলে গেলেন পাসওয়ান। জানেন আমাকে উইকেট দিলে চলবে না, আমি হালকাভাবেও যদি খেলি ম্যাচে যেতে পারবো, ম্যাচের কাছাকাছি। তবে এবার অনবদ্য একটা ডেলিভারি হাসিবের কাছ থেকে। প্রথম বল থেকে উইকেট পেয়েছিলেন, তার পরবর্তী দুটি বল থেকে একটি রান করে খরচ করলেন এবং পরবর্তী বল অর্থাৎ এই প্রথম ডট বলটা দিলেন। আর ডট বলে বড় জিনিস হচ্ছে উইকেট, সেটা কিন্তু এনে দিয়েছেন। সেখান থেকে ফিল্ডিং, অবশ্যই একটা অসাধারণ ফিল্ডিং বললেই চলবে, কারণ হাসিব যেভাবে বল করতে এসে, অর্থাৎ তোমাকে দিনের শুরুটা হাসিব যেভাবে করেছে, তুমি দিনের শুরুতেই তোমাকে বলে দেবে যে দিনের সারা দিনটা তোমার কাছে কেমন যাবে।
বাউন্ডারি। সেলিমকে আনা হয়েছে দ্বিতীয় ওভারের জন্য। দলীয় অধিনায়ক রাজি দত্ত তিনি কিন্তু পাঠিয়েছেন সেলিমকে দ্বিতীয় ওভারের জন্য। বোলিংদের দাপট দেখাতে হবে ব্যাটিংদের সামনে। চলছে প্রথম রাউন্ডের শেষ খেলা এবং এরপর দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। তার আগে 15 মিনিট আমাদের লাঞ্চ ব্রেক আছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে অংশগ্রহণ করছে ওয়ার্ড নাম্বার 7 এবং ওয়ার্ড নাম্বার 10। আপনাদের যদি কোনো দলে চেঞ্জ থাকে, গতকালের দলের সাথে আজকের দলের যদি কোনো চেঞ্জ থাকে, দয়া করে অফিস টেন্টে এসে যোগাযোগ করুন। ওয়ার্ড নাম্বার 10কে বলছি, 7 নম্বর এসে গেছে 10। আপনাদের যদি কোনো কিছু চেঞ্জ করার থাকে অফিস টেন্টে এসে যোগাযোগ করুন। এই খেলার পর 15 মিনিট লাঞ্চ ব্রেক, তারপর শুরু হবে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা ওয়ার্ড নাম্বার 7 এবং ওয়ার্ড নাম্বার 10। থাকবে সুযোগ, সুযোগ থাকবে পাসওয়ানের সামনে। বোলার চেঞ্জ হয়েছে, তাকদিকে আনা হয়েছে সেলিমের জায়গায়। তবে এক্ষেত্রে হোয়াইটটা করলেন এবং একটা রান এগেনস্ট টিমকে কোথাও না কোথাও গিফট করে গেলেন, অর্থাৎ 3 হিট কন্টিনিউ থাকবে। তবে 3 হিটের সুযোগটা কি তুলতে পারবে, ফায়দাটা কি তুলতে পারবে পাসওয়ান?
ছিল সেলিমের জায়গায় বল করার জন্য, কোথাও না কোথাও যে কারণে তাকে আনা হয়েছিল সেটা যেন তিনি করে দেখাতে পারছেন না। নিজের দক্ষতাকে প্রমাণ করতে হবে। তবে পাসওয়ান এই বল থেকে 6টি রান এনে দিয়েছেন দলের সাথে। তবে এবার বল একেবারে দর্শক গ্যালারিতে, 6টি রান। তবে 3 বল থেকে 3টি ওভার বাউন্ডারি এসছে। তবে এবার বল উচ্চতা পেয়েছে, নিচে ফিল্ডার কি পাবেন বল, এক্ষেত্রে ক্যাচ মিস করে বসলো। তো এই ধরনের ক্যাচ মিস করলে অবশ্যই তোমার দলীয় অধিনায়ক সাপোর্ট স্টাফ কেউ কিন্তু খুশি হবে না। একটা সহজ ভাষা যে ক্যাচ ছিল সেটাকে তোমাকে তালুবদ্ধ করতে হবে বলটাকে। অর্থাৎ জীবনদান কিন্তু এখানে পাসওয়ান পেল। পাসওয়ান 8 বল থেকে 20 রানে কিন্তু ব্যাট করছে। 8 বল থেকে 20 রানে তিনি কিন্তু ব্যাট করছেন। তবে এখান থেকে পাসওয়ান তিনি পরাস্ত হলেন। ডট বলটা এসছে এই ওভারে, একেবারে শেষ বল। শেষ বলটা বাকি রয়েছে, যেখানে রান সংখ্যা রয়েছে 30, এবং 30 থেকে এই ওভার থেকে কত রান আসবে শেষ বলটা থেকে, নাকি ডট বল আসবে? দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ 7 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের মধ্যে। আমি 10 নম্বর ওয়ার্ডের অধিনায়ককে আমাদের অফিস টেন্টে আসার জন্য অনুরোধ করছি। তবে 3 overs complete, score 30, loss of 1 wicket. ওয়ার্ড নাম্বার 1, 2 overs, অর্থাৎ 2 ওভারে পরিসমাপ্তি ঘটেছে। রান সংখ্যা 30 রয়েছে 1 উইকেটের বিনিময়ে। তবে তৃতীয় ওভার আর তৃতীয় ওভারে রাজীব। তবে পিভিএস বল থেকে ওভার বাউন্ডারি, এই বল থেকে আসবে বাউন্ডারি। বাইশ বল থেকে প্রয়োজন 12 রান, শেষ 22 বল প্রয়োজন রয়েছে 12টি রান। তবে এক্ষেত্রে ডিফেন্স খেললেন, ডট বলটা এলো। তো লড়াই হচ্ছে রাজীব ভার্সেস রাজীব। প্রিভিয়াস বলটা বাউন্ডারি এসেছিল, পরবর্তী বল থেকে ডট এসছে, অর্থাৎ লড়াই কিন্তু হচ্ছে। হালকাতে খেলা প্রচেষ্টা, তবে এই বলটা থেকেও ডট বল। অর্থাৎ প্রিভিয়াস দুটো বল থেকে এসেছিল ওভার বাউন্ডারি বাউন্ডারি, সেখান থেকে ব্যাক টু ব্যাক দুটি বল ডট বল এসছে। ব্যাটসম্যান রাজীব তিনি কিন্তু পরাস্ত হয়েছেন।
ব্যাক টু ব্যাক 3টি কিন্তু ডট এসছে, অর্থাৎ শেষ 19 বল থেকে 12 রানের প্রয়োজন। প্রয়োজন রয়েছে 6, তবেই কিন্তু পাবে জয়। হাসিবকে আনা হয়েছে, তার ব্যক্তিগতভাবে দ্বিতীয়বার প্রথম ওভার থেকে 9টি রান খরচ করেছিলেন। তবে এক্ষেত্রে আবেদন এবং উইকেট, এখান থেকে ফিরতে হবে পাসওয়ানকে 10 বলে 20 রান করে, উইকেট নাম্বার 2। এখানে তোমাকে সেন্সেবল ক্রিকেটটা খেলতে হবে। তুমি যদি বাউন্ডারি ওভার বাউন্ডারিতে যাও, তোমার উইকেট হারালে তোমারই কিন্তু এখানে লস হবে। লাঞ্চ ব্রেকের পর আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। টসে জিতে 7 নম্বর ওয়ার্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ক্যাচের আবেদন এসছে, তবে এরই সাথে সাথে জয়লাভ করে যাবে টিম